তোমাদের হয়তো একটা কোশ্চেন দেখতে পারি যে আজকে এই পাঞ্জাবি পড়ে গেল, তার একটাই কারণ, যেহেতু আজকে গন্ধরাজ চ্যালেঞ্জ। সেই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা 24 আওয়ার্সে চ্যালেঞ্জ করতে চলেছি। সেটা হচ্ছে 24 আওয়ার্স গন্ধরাজ চ্যালেঞ্জ। তো আজকে আমি সারাদিন গন্ধরাজ ফ্লেভারে খাবার খেয়ে থাকবো। সো ফার্স্ট চ্যালেঞ্জটা আমি শুরু করলাম আমার বাড়ির থেকেই। সো আমি মাকে বলেছিলাম কিছু বানিয়ে দিতে। তো চলো আমরা দেখে নিই মা কি বানিয়ে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ মা আমাকে এই গন্ধরাজ আলুর পরোটাটা বানিয়ে দিয়েছে। এটা খেতে দারুণ হয়েছে, হেভি হয়েছে, মারাত্মক হয়েছে, বুঝলে? দেখো, আমার মা এমনিতে খুবই ভালো রান্না করে, বাট এটা ভালো হয়েছে। সো এটার মধ্যে মা আই থিঙ্ক আলুর মশলা টশলা দিয়ে যেরকম করে ওরকমই করেছে, বাট এটার মধ্যেও কিন্তু গন্ধরাজ ফ্লেভার আছে, বিকজ মা এটা গন্ধরাজ লেবুর এসেন্স দিয়েই করেছে, ফ্লেভার দিয়েই করেছে। সো এটা খুবই ভালো করেছে মা, আমার এটা দারুণ লেগেছে। এই ব্রেকফাস্টটা এবার থেকে আমি মাকে করে দিতে বলবো। সো দেখো, বাড়ির খাবারের কোনো রিভিউ হয় না, আর আমি যদি বাড়ির খাবার রিভিউ করি তো মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সো আমার ব্রেকফাস্ট ডান, এবার আমরা লাঞ্চ করতে যাব। A few moments later. সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি দেশি ফুডিজে। আজকে যেহেতু 24 আওয়ার্স চ্যালেঞ্জ, সো আমাকে দুপুরবেলা কিছু খেতে হবে, ওই জন্য দেশি ফুডিজে চলে এসেছি। সো এখানে অ্যাড্রেসটা হচ্ছে, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কীরকমভাবে আসবে আমি বলে দিচ্ছি। তোমাদেরকে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে আসতে হবে। সেইখান থেকে তোমাদেরকে অটো ধরতে হবে, অটো ধরে দেন তোমরা বলবে যাদবপুর 4 নম্বরে যাব। সেখান থেকে এসে কিন্তু দেশি ফুডিজ আছে, এখানে গন্ধরাজ অনেক ধরনের আইটেমস পাওয়া যায়। দিয়েছে সেটা হচ্ছে এরকম রাইস দিয়েছে, গন্ধরাজ গন্ধরাজ ফ্লেভারের রাইস দিয়েছে, তার সাথে এরকম একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়েছে, আর তার সাথে একটা আলু দিয়েছে। দাঁড়াও, আলু লুকিয়ে পড়েছে, আলু খুঁজে পাচ্ছে না। এই যে এই যে আলু দিয়েছে, এইরকম একটা সাইজের ছোটো একটা আলু দিয়েছে। তো আর তার সাথে দিয়েছে একটা লেগ পিস, এটাও কিন্তু পুরো গন্ধরাজ। আর তার সাথে দিয়েছে গন্ধরাজ চাটনি, আর তার সাথে একটু পেঁয়াজ। তো চলো আমরা এটা খেয়ে দেখবো এমন কেমন লাগে। তো ফার্স্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রাইসটা খুব ঝরঝরে আছে, একটু তেল তেলেও আছে। আর তার সাথে আমরা একটু গন্ধের পাতাকে সাইডে রাখি, হ্যাঁ। তার সাথে একটা গন্ধরাজ চাটনি দিয়েছে, তার সাথে আলুটাও বেশ ভালো। তো ফার্স্ট আমরা রাইসটা টেস্ট করে দেখবো কীরকম লাগে। তো চলো ফার্স্ট আমরা একটুখানি রাইসটা খেয়ে নিই। দেখতেই পাচ্ছ ভাই, চামচ দিয়েছে, কিন্তু আমি চামচ দিয়ে খাবো না, আমি হাত দিয়ে খাবো, কারণ আমার চামচ দিয়ে কমফোর্টেবল ফিল হয় না খেতে। পাতাটা খুব ডিস্টার্ব করছে আমার। আমরা এই রাইসটা খেয়ে দেখবো যে রাইসটা কীরকম লাগে খেতে। রাইসটার মধ্যে গন্ধরাজ লেবু পুরো ফ্লেভারটা ভর্তি, বুঝলে তো? রাইস মানে যেরকম বিরিয়ানি খেতে হয় সেরকমই খেতে, কিন্তু এর মধ্যে গন্ধরাজ লেবু যে এসেন্সটা, যে ফ্লেভারটা, সেটা পাওয়া যাচ্ছে। তো রাইসটা বেশ রুটো নয়, একটু তেল তেলে আছে, বেশ ভালোও লাগছে খেতে। তো এবার আমরা একটা টেস্ট করবো, সেটা হচ্ছে মেন পার্ট বিরিয়ানির, এটা হচ্ছে আলু। বাট আলুটা আমার একটু ছোটো লাগছে, একটু ওদিকে নে। আরে বলছি দাদা, তোমাদেরকে আলুটা একটু ছোটো হয়, সাইজ থেকে একটু ছোটো হয়, আমি জানি না, বাট আলুটা একটু আমার ছোটোই লাগলো। এবার চলো এবার আলুটা আমরা ভেঙে দেখবো এটা কতটা নরম। আলুটা কিন্তু বেশ সফট আছে, নরম আছে, হাত দিয়ে কিন্তু ওটা ভেঙে গেল। কিন্তু কোনোদিন গ্রিন কালারের বিরিয়ানি দেখিনি, আর আলুটাও পুরো গ্রিন কালারের। এটা অ্যাকচুয়ালি মনে হয় গন্ধরাজ লেবুর এসেন্স দিয়ে করে। চলো এবার আমরা এই আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখবো। আলুটা খুব টেস্ট, গন্ধরাজের যে ফ্লেভারটা সব কিছুর মধ্যে আছে। রাইসের মধ্যে প্রচুর গন্ধরাজের ফ্লেভারটা আমি পাচ্ছি, সাথে আলুর মধ্যে পাচ্ছি, সাথে চিকেনটা আছে, চিকেনটার মধ্যেও পাচ্ছি। চিকেনটা কিন্তু বেশ নরম, বেশ নরম চিকেনটা, বেশ সফট আছে। এমনিতেই লেগ পিস সফট হয়, বাট তাও অনেকটাই সফট। দেখতেই পাচ্ছ লেগটা অনেকটা সফট। তো এই যে চাটনিটা দিয়েছে, চাটনিটাও কিন্তু বেশ ভালো খেতে। চাটনিটাও অবভিয়াসলি গন্ধরাজ ফ্লেভারেরই হবে। একটু নরম মাংস দিয়ে রাইস নিয়ে, নরম মাংস নিয়ে রাইস দিয়ে আমরা খেয়ে দেখবো কীরকম লাগে। আরে ভিডিও হবে না, সবাই মিলে এত ডিস্টার্ব করছে আমাকে। এরা মনে হয় ব্লগার দেখলেই বেশি করে হর্ন বাজায়, আর বিভিন্ন আমাকে দেখলে বেশি করে হর্ন বাজায়। বিরিয়ানি এমনি খুব খেতে ভালো লাগে, বাট এটার মানে ডিফারেন্ট খেতে। আমি এরকমটাই বিরিয়ানি খাইনি, মানে গন্ধরাজ ফ্লেভারের আমি কিছুই খাইনি, বাট
আজকে আমাকে খেতে হবে অনেক ধরনের কিছু, বাট বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি। মানে দেখো গন্ধরাজ ব্যাপারটার মধ্যে অ্যাকচুয়ালি গন্ধরাজ লেবুর এসেন্সটা থাকা খুব দরকার, ফ্লেভারটা থাকা দরকার। তোমরা যেরকম দেখলে আমার কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে গেল, তো রাত্রিরেও কিছু খেতে হবে। সো আমি এই দোকান থেকে একটা এগ চিকেন রোল নিয়ে নিচ্ছি, রাত্রিরে খাবো। তাহলে তোমাদের যেরকম বাড়িতে দেখালাম, বাড়িতে এখন মা গন্ধরাজ পরোটা করে দিয়েছিল, আলুর পরোটা করে দিয়েছিল, সেটা খেলাম। দুপুরবেলা দেশি ফুডিজে গেছিলাম, ওখানে স্পেশাল চিকেন বিরিয়ানিটা খেলাম। তো কাছাকাছি এখান থেকে সামনেই একটা দোকানে গন্ধরাজ ফুচকা পাওয়া যায়, তো চলো গন্ধরাজ ফুচকা ট্রাই করা যায়। তোমার কত নেয় গন্ধরাজ ফুচকা? 10 টাকা 4। 10 টাকা 4 পিস দিচ্ছে কাকু, 10 টাকা 4 পিস দিচ্ছে। আচ্ছা এর সাথে যে টক জলটা আছে সেটা কি নর্মাল নাকি মানে গন্ধরাজ? এটা নর্মাল, কেন নর্মাল জল না তাই তো? এবারে বললে গন্ধরাজ বানিয়ে দিই, একটা চ্যালেঞ্জ ভিডিও, এটা আমার গন্ধরাজ জলটা একটু বানিয়ে দাও, কারণ আমার সব কিছু গন্ধরাজ খেতে হবে। ফাটিয়েই দিলাম আমি, এবার ফাটিয়েই তো খেতে হবে, ফুচকা তো ফাটিয়েই খেতে হয়। দেখতে পাচ্ছ এরকম গন্ধরাজ ফুচকা, তার সাথে টক জল আলু। চলো এটা খেয়ে দেখি। ফুচকা যেরকম খেতে হয় ওরকমই খেতে, জাস্ট গন্ধরাজ ফ্লেভারটা আছে, একই রকমই খেতে। স্ট্রিট ফুচকার কোনো রিভিউ হয় না, এটা তোমরা সবাই জানো, দারুণ হয় স্ট্রিট ফুচকাটা, আলাদাই লেভেলের। কলকাতা সাইডে যে ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো জানোই ভালো খেতে। তো চলো আমরা খাই। দাও। ভালো আছে ফুচকা, হেভি খেতে, অনেকদিন পর খেলাম। গ্রিন গ্রিন কালারের ফুচকা গন্ধরাজ, বাম্পারটা হাওয়া দিচ্ছে, আসলে এরকম খাস্তা খাস্তা ফুচকা মারাত্মক লেভেলের একদম হেভি। যদি তোমার মেট্রো করে আসো তার শোভাবাজার সুতানুটি দিয়ে বেরিয়ে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে স্ট্রেট চলে আসবে। স্ট্রেট এসে এই গলিটা দিয়ে তোমাদের বাগবাজার যাওয়ার যে রাস্তাটা, ঠিক আছে, বাগবাজার বা কুমোরটুলিতে যাওয়ার রাস্তাটা আসবে, এসে ঠিক কাকুর দোকানটা হচ্ছে, মার্কেটটা আছে, মার্কেটের ঠিক এই সাইডে কাকু বসে সোম থেকে রবি। তো ফুচকাটা খেয়ে ঠিক পেটটা ভরলো না গাইস, তাই দমদমে চলে এসেছি। তাহলে দমদমে দেখা গন্ধরাজ ফ্লেভারে কিছু পাওয়া যায় কিনা, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো খতম খতম, তাহলে আজ আমার চ্যালেঞ্জও খতম। 24 আওয়ার চ্যালেঞ্জ করছিলাম, এখানে বলে দিল মোমো পাওয়া যাবে না, আমার খিদেও পেয়েছে, এখন কী খাবো। আচ্ছা তোমার দোকানে গন্ধরাজ আছে? গন্ধরাজ মোমো, গন্ধরাজ হবে ফাইনালি আছে গন্ধরাজ মোমো, ঠিক আছে, তাহলে আমাকে 1 প্লেট দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা 1 প্লেট কত? 50 টাকা। 50 টাকার মধ্যে পেয়ে গেছি, ঠিক আছে। আমার দোকানে লোকেশনটা দাও বলে আসতে পারে। বাজার দিকে আসতেই আচ্ছা তোমার মানে কি বলবো, একটা তেলের ঘানি আছে যাকে মানে আমরা এই বলে থাকি, মানে কি বলবো, अरे कहना क्या चाहते हो? তো ঠিক আছে আমি বলে দিচ্ছি একটু বেটার করে। দাঁড়া একটু ক্যামেরাটা দে। ওটা হচ্ছে দমদম 4 নম্বর স্টেশন, ওখান দিয়ে নেমে স্ট্রেট আসবে, স্ট্রেট এসে যে নাগেরবাজার রাস্তাটা, এখানে এসে কি বলবো, আচ্ছা লাইফ লাইন হসপিটাল, হ্যাঁ তার ট্রেন্ডসও আছে, আমি ভালো গন্ধরাজ মোমো এটা খেয়ে দেখি কিরকম লাগে, সসের মধ্যে নিয়ে চলো এটা খেয়ে দেখি। এটার মধ্যে হালকা গন্ধরাজের একটা হালকা ফ্লেভার আছে, যেহেতু এটা গন্ধরাজ মোমো, আর ভিতরে চিকেনটা খুব অল্প দিয়েছে, বেশি চিকেন নেই। দেখো এটার মধ্যে কিন্তু সেরকম চিকেন সেরকম দেয়া নেই, চিকেনের স্টাফিংটা বেশি দেয়া নেই, একটু পেঁয়াজ দিয়ে ভর্তি করা। আমি জানি এটার দাম 50 রুপিস,
বাট 50 রুপিসে আমি আরও অনেক স্ট্রিট মোমো খেয়েছি, সেটার তুলনায় এক্সপেক্ট করা এটা একটু কম আছে এটার মধ্যে। তো ঠিক আছে, ঠিকঠাকই খেতে, বাট অতটাও কিছু না, ফ্লেভারও অনেক কম আছে। চলো ওটা আরেকবার খেয়ে নিই। ভালো, মানে অ্যাভারেজ, বাট 50 মানে 50 টাকা অনুযায়ী 5 পিস দেবে, পেটও ভরে যাবে। বাট তুমি যদি দেখতে চাও সেরকম ভালো খেতে না। এবার আমরা স্যুপটা খেয়ে দেখবো। খুবই একদম একদম পাতলা স্যুপ, কিচ্ছু নেই স্যুপের মধ্যে, চিকেন টিকেন ভাসছেও না। স্যুপটা একদম পাতলা স্যুপ, মানে স্যুপের মধ্যে সেরকম চিকেন দেয়া নেই, বা শুধু এমনি কয়েকটা একটু ডিম আর তার সাথে একটুখানি গাজর টাজর আছে দেয়া। সো চলো একটু স্যুপটা খেয়ে দেখি। এই যে একদম পাতলা স্যুপ দেখতে পাচ্ছ, স্যুপটা ভালো খেতে, মনে হচ্ছে যেন কেউ মানে গরম জলের মধ্যে বিট নুন ছড়িয়ে দিয়েছে। স্যুপটা একদমই টেস্ট নেই স্যুপটা, অ্যাভারেজ খেতে, মোমোটাও অ্যাভারেজ খেতে, স্যুপটাও অ্যাভারেজই খেতে, সেরকম আর খুব একটা ভালো লাগলো না। তো তোমরা যদি চাও যে আমি আমার যেগুলো বেস্ট মোমো লাগে সেগুলো যদি দেখাই বা রিভিউ করি, বা যদি 24 আওয়ার্স মোমো চ্যালেঞ্জ করি, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের যদি লাগে ভালো। তো চলো, যেহেতু আমার 24 আওয়ার্স চ্যালেঞ্জ, আমাকে তো খেতেই হবে, কিছু করার নেই, খারাপ লাগলেও, কারণ পেট তো ভর্তি করতেই হবে এইগুলো খেয়েই, আমাকে সবই গন্ধরাজ খেতে হবে সকাল থেকে, ভালো খেতে। তো চলো এবার নেক্সট আইটেমটার দিকে যাও। দেখো আজকে যেহেতু 24 আওয়ার্স চ্যালেঞ্জ, তো তোমরা দেখতেই পেলে আমি সারাদিন খেলাম। সো সকালে মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিল, মায়ের কাছে খেলাম। দেন আমরা চলে গেছিলাম দেশি ফুডিজে, ওখানে গিয়ে বিরিয়ানি ট্রাই করলাম। তারপরে গেলাম বাগবাজারে ফুচকা খেতে, ওখানে ফুচকা খেলাম। তারপরে মোমো খেলাম। তারপর দেখো রাত্রিবেলা কিছুটা খেতে হবে, ওই জন্য আমি আগের থেকে একটু প্ল্যান করে রেখেছিলাম। ওই জন্য আমি দেশি ফুডিজ থেকে একটা এগ চিকেন রোল নিয়ে নিয়েছি। এটা আমি লোভি বেশি জানি, এগ চিকেন দিয়ে রোলটা নিলাম, সো যাতে আমার রাত্রে ডিনারটা হয়ে যায়। তো চলো এবার এটা খুলে দেখবো এটা কীরকম। সো এই হচ্ছে আমার ডিনার, গন্ধরাজ এগ চিকেন রোল। চলো এবার আমরা ওটা খেয়ে দেখবো। রোলটা না একটু নরম হয়ে গেছে, অনেকক্ষণ ছিল তো। দেখো আমরা ওখানে দুপুরবেলা লাঞ্চ করতে গেছিলাম। রোলটা এরকম এগ চিকেন রোল, ভিতরে এরকম চিকেনগুলো খুব ছোটো ছোটো পিস, তোমাদের বের করে দেখাতে পারছি, ছোটো 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 পিস। যেমন আমি তোকে জিজ্ঞাসা করলাম চিকেনের পিসগুলো এত ছোটো কেন, তো ওরা আমাকে বললো যে আমরা বেশি করে এরকম কুচি 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 করে দিই, কেন জানি না ওদের মধ্যে কুচি কুচি করে। আমি যেসব জায়গায় রোল খেয়েছি বড় বড় চিকেন দেয়। তো চলো বেশি কথা না বাড়ি খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, আর অনেকক্ষণ তো চেঞ্জ করে খুব ক্লান্ত হয়ে গেছি আমি। চলো খেয়ে নিই এটা। দেখো স্ট্রিট রোল হিসেবে এই রোলটা ভালোই খেতে, খারাপ না। বাট এটার মধ্যে গন্ধরাজ যেহেতু ফ্লেভার অ্যাড করে, দেখো গন্ধরাজ ফ্লেভার যে সব কিছুতে অ্যাড করলে সেটা ভালো লাগবে এরকম না, বাট রোলটার মধ্যে যেহেতু গন্ধরাজ ফ্লেভারটা অ্যাড করা, ভালোই লাগছে খেতে। সো আমার বেশি বিরিয়ানিটা ভালো লেগেছিলো, রোলটাও ঠিকঠাক। চলো আর এবার একটু কামামেটা দেখে নেবো, ভালো খেতে ঠিকঠাক। সো দেখো আমি এটাই বলতে চাই, দেখো স্ট্রিট স্টাইলে বিরিয়ানি হয় বা যে কোনো বিরিয়ানি হোক, যতই তুমি গন্ধরাজ করো, এটা একটু ইউনিক ব্যাপার। বাট আমার কিন্তু নর্মাল আমাদের কলকাতা বিরিয়ানি ভালো লাগে, বাট মাঝে মাঝে গন্ধরাজ বিরিয়ানি ট্রাই করাই যায়, আর যদি এতটা ভালো হয়। আচ্ছা, তারপরে আমরা যে আইটেমটা খেলাম সেটা হচ্ছে ফুচকা। ফুচকা তো সবার ভালো লাগে, বাট আমি তাও বলি যে গন্ধরাজ ফুচকাটার মধ্যে কিন্তু ফ্লেভার সেরকম বেশি ছিল না। তারপরে খেয়েছিলাম মোমোটা তো আমার একদম ভালো লাগেনি, তবু আর হালকা হালকা ফ্লেভার ছিল, ভালো খেতে, 50 টাকা। লাস্ট যে রোলটা খেলাম তোমাদের এক্ষুনি একটু আগে যে রোলটা খেলাম, রোলটা ঠিকঠাক ছিল। সো আমি এতগুলো যে আইটেমস খেলাম, আমার সব থেকে বেশি মায়ের হাতের গন্ধরাজ আলুর পরোটা আর তার সাথে দেশি ফুডিজের বিরিয়ানি, এই দুটো বেস্ট লেগেছে। সো আমি অনেক কিছুই খেলাম, তো তোমরা দেখতে পেলে। তো তোমরা যদি এরকম চ্যালেঞ্জ ভিডিও আরও চাও, মানে 24 আওয়ার্স চ্যালেঞ্জ যদি চাও, দেখো আমার চ্যানেলে তোমরা এতদিন যেই ভিডিওগুলো দেখেছো সেগুলো হচ্ছে ফুড ব্লগিংয়ের ওপরে, বাট এটাও ফুড ব্লগিং, বাট এটা একটু ইউনিক কিছু, মানে 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কীরকম লাগলো। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এতটা খাটলাম, এতটা কষ্ট করে গরমের মধ্যে ভিডিওটা করতে হলো। দেখো ভিডিও করা তো, দেখো এটাও তো আমার কাজ, বাট গরমের মধ্যে করতে হচ্ছে, এই জন্য আমার কষ্টটাও বেশি লাগছে। তারপর দেখো তোমাদের একটা কোশ্চেন দেখতে পারি যে আজকে আমি পাঞ্জাবি পরে গেল, তার একটাই কারণ, যেহেতু আজকে গন্ধরাজ চ্যালেঞ্জ, সেই জন্য আমি ভাবলাম যে আমার কাছে একটা পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবিটা একটু গন্ধরাজ কালার এসে, আমি বললাম চলো এটা পরেই আজকে বেরোনো যাক। সো আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, অবশ্যই ক্লিক করে নিও, যাতে আমার যত নতুন ভিডিও আছে সেগুলো তোমরা পেয়ে যাও। তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।